Feeling lost and feeling lost and feeling lost inside. গাইস আমার ভাতিজা আইছে ফোন কিনতে, ওর একটা OnePlus কিনে দেবো। অলরেডি টাকা টোকা গুনতে আছে, আর আমি ওরে গার্ড দিতে আছি যে কেউ আবার থাবা দিয়ে পয়সা কয়টা লইয়ে না যায়। পয়সা গোনা হয়েছে বাবা? পয়সা গুন্না একটু রিস্কে আছে। ওই যে OnePlus তো দেখাইলাম, তো আমার বাবার তো অনেক টাকা, OnePlus কিনতে আছে, আর আমি এই একটা স্যাম্পনি চালাই বাঙ্গারি। এটা নসিব নসিব। কি কম মজার কথা কন, বাসা থেকে উদ্যোগ নিয়ে আইছে ও OnePlus নেবে। বিভিন্ন রঙের ফোন দেখা, বিভিন্ন কোম্পানির ফোন দেখা ও মাথা পাগল হয়ে গেছে। কখন Xiaomi নিতে চায়, কখন টেকনো নিতে চায়, ইনফিনিক্স নিতে চায়, মানে যখন যেটা দেখাই ফোনের স্টাইল গেট আপ দেখি পোলায় আমার ফি দেয়া, তখন আর OnePlus নিতে চায় না। OnePlus যে OnePlusই, তার কোনো তুলনা হয় না। ওরে কোনোভাবে আমি বুঝাইতে পারি না। নতুন পুরান বিভিন্ন ধরনের ফোন দেখাইছি, দেখানো টানার পর মনে করেন এখন ও চয়েস করছে, চয়েস করার পর এখন আবার টাকা একটু মিলতেছে না। না মিলে না আমাকে কি করবি, তোর পিছনে আমি কত সময় দেবো, তুই একটা সিলেক্ট কর কি নিবি। আচ্ছা চাচা তুই ক, আমাকে ঠিক আছে OnePlus এমনি অমনে ওগুলো কিছু লাগবো না, আমি তোরে একটা চয়েস করে দিই যে সেটের ক্যামেরা ভালো, সব দিক থেকে বেটার, তুই নিয়ে চালাইতে পারবি এবং তোর চাচার কথা মনে করবি যে এটা একটা সেট। তারপর ওর জন্য ভিভো নিয়ে নিলাম, Vivo V70। এর সামনে কোনো সেট হয় না ভাই, আগুন সেট আগুন। দোকানের স্টাফ সহ ছবি তুলতেছে সেটটা দেখা, আর ক্যামেরা কি ভাই পুরাই আগুন। মাথা নষ্ট সেট। তুমি তো যেছো বাবা 50,000 টাকা যেছো সেট কিনে। তো এটা দেখানোর পরে ও তো চয়েস করে ফেলাইছে, দেখে একদম খুশিতে আত্মহারা। কয় বাবা তুই এখানে আরো আগে নিয়ে আও নাই কেন? আমি কই আমার চয়েসে কি তুই ফোন কিনবি? তুই যেটা চয়েস করবি সেটা না আমি কিনে দেবো। আমি তোরে নিয়ে আইছি, ঠিক আছে বাবা তুই চয়েস কর। এখন যেহেতু তুই ডিপ্রেশনে পড়ে গেছো কোনটা কিনবি কোনটা কি করবি, এর জন্য আমি তোরে একটা সিলেক্ট করে দিলাম। এখন আসল কথা হয়েছে গাইজ, এই সেটটা আমারও ভালো লাগছে অনেকদিন, তো আমি কিনবো। আমি কিনি নাই, জাস্ট এর আগে আমি অন্য একটা কোম্পানি কিনে নিছি, সেটা আপনাদের আর বললাম না। তারপরে কিনে দিছি এই সেটটা, তো দেখে খুশি হইলো। তারপরে আমরা যে সেটটা চয়েস করছি এটার কালার কিন্তু তাদের কাছে নাই, তো ভাতিজা চয়েস করছে ইয়েলো কালার। তো ইয়েলো কালার তাদের কাছে কালেকশন নাই, পাশের দোকান থেকে তারপরে এনে দিল। তো আমরা দেখতেছি সেটা সুন্দরী, তারপরে এমআই নাম্বার চেক করতেছি, এভরিথিং। এইটা চার্জার, এইটা ইউএসবি কর্ড, এইটা মোবাইলের বাস্ক, সব ম্যানেজ করতেছি। সেটটা দেখেই তো প্রিমিয়াম প্রিমিয়াম লাগতেছে, মনে চায় আমিই নিই। টাকা টাকা গাইস, টাকাই তো নাই, দেখেই তো মাথা খারাপ। দেখছেন প্রিমিয়াম সেট, আর দেখলেই মনে চায় চালাই। অসাধারণ করছে সেটটা, অসাধারণ, এক কথায় অসাধারণ, আর কোনো তুলনা হয় না। নেক্সট আমিও নিয়ে নেবো। কিছু কয় হাজির কথা কস না তুই। হ্যাঁ রবুল, তুমি টাকা কয়টা দিয়া চলে যাও আসতে, ফোনটা রাইখা। আমাদের সব এদিকে কমপ্লিট, দোকানদার ভাই এখন মেমো করতেছে, আর রবিউল একটু ঘুরে ঘুরে দেখতেছে ঠিক আছে কিনা, ঠকছে না জিতছে, ঠকছে না জিতছে, এভাবেও ভাবতেছে। আমি যেখানে নিয়ে আসি আশা করি ও ঠকবে না, পরে আমার কথা স্মরণ করবে। ঠিক আছে, আমি সেট না চালাইলে হবে কি, কম বেশি আমার ধারণা আছে গাইজ, হয়তো এটা আপনারা জানেন। তো আমাদের সেট কেনার কমপ্লিট, এখন মেমো করতেছে। এখন বিষয় হচ্ছে হ্যান্ড ক্যাশ নাই, এটা আবার এটিএম থেকে টাকাও উঠে দিতে হবে। যেটা আমাদের হ্যান্ড ক্যাশ ছিল সেটা দিয়ে দিছি, বাকিটা এখন আমরা নিচে এটিএম বুথ থেকে উঠাইয়ে দেব। দুই চাষাবাতি যে সিম ভরা, তারপরে মোবাইলে চেক দিলাম যে কথা ক্লিয়ার আসে বা আসে না। ঠিক আছে, ও আবার শরম পায় কথা কইতে, কেমন জানি বোঝে না। 58,000 টাকা দিয়ে সেটটা নিছো, তুই যদি একটু ভালো করে চেক না করে নাও, লজ্জা পায় লজ্জা পায়। পোলাপান মানুষ তো গাইজ বুঝে না, যাই হোক বুঝবে, আস্তে আস্তে বুঝবে। এভরিথিং সব চেক আপ করছি, হ্যাঁ সব দিক ওকে আছে। তো এখন স্লিপ করে ফেলাইছি অলরেডি। তো এখন আমরা নিচে যাচ্ছি, নিচে যাই আর এটিএম বুথ থেকে টাকাটা দেবো। টাকাটা দেওয়ার পরেই আমাদের ঝামেলা শেষ। তো গাইজ আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা তো ফোন কেনা শেষ, এবার তো একটু কিছু হালকা পাতলা খেতে হবে। তাই চলে আসছি আমরা ছোট একটা দোকানে, হালকা পাতলা দুইটা বার্গার নিলাম, দুই চাষাবাতি যা দুইটা বার্গার খাইলাম। আপনারা এত সময় ধরে কষ্ট করে আমার ভিডিওটা উপভোগ করছেন, তাই যদি আপনাদের একটা বোনাস কোনো টিপস না দিয়ে যায় তাহলে বিষয়টা খারাপ লাগে আমার কাছে। তাই আপনাদের আমি একটা টিপস শেয়ার করে যাচ্ছি, যেরকম কেউ যদি ফোন কিনতে চান, যদি হ্যান্ড ক্যাশ টাকা না থাকে, বিভিন্ন মার্কেটে মোবাইলের দোকানে আপনার কিস্তির সুবিধা রয়েছে, যেরকম 4 মাস 6 মাস 9 মাস 1 বছর সামথিং এরকম কিস্তি দিয়ে থাকে। আপনারা যোগাযোগ করে যে কোনো মার্কেট থেকে
নিতে পারবেন। আমরা এটা কিন্তু হ্যান্ড ক্যাশ দিয়েই নিছি, আবার বললেন না যে ভাই কিস্তিতে নিয়েছেন। এখান থেকেই বিদায় নিতেছি। এত সময় ধরে আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।